তো আজকে আমরা বানাতে চলেছি একটি ট্রেডিং হল। তো সব ভিডিওর ভিতরে আমরা কোনো না কোনো কিছু বানানোর আগে আমরা সামান কালেক্ট করি, তো ওইভাবে আজকে আমরা বানাতে চলেছি একটি ট্রেডিং হল। তো সামান কালেক্ট করার আগে আমরা একটি জায়গা দেখে নিব। আমি ভাবতেছি যে এই জায়গাটায় বানাবো, কারণ না ব্রিজের অনেক পাশে, আর আমাদের শুধুমাত্র ব্রিজের হলেই হবে ট্রেডিং করার জন্য। তো ওটাই ভাবছি যে কোথায় বানাবো। আমি তো ভাবছি যে এই জায়গাটার ভিতরে বানিয়ে ফেলবো। তো আবার আয়রন ফার্মের কিছু সমস্যাও হতে পারে। তো আমরা এই নদীটাকে পার করে দেখি ওইদিকে কোনো ভালো জায়গা আছে কিনা। তো আমি ভালো জায়গা দেখে আপনাকে দেখাচ্ছি। এখান থেকে আমাদের হুডফার্মও দেখা যাচ্ছে। আমার কি লাগতেছে জানেনি। তো আমরা এই জায়গাতে বানালে সবচেয়ে বেশি ভালো হবে। হ্যাঁ, এই জায়গাটাতে বানাবো আমরা। এদিকে সামনে দিক ফেস করবে প্রথমের গেট, পেছনতে এটা থাকবে, সাইডে এটা, এই সাইডে এটা। তো আমরা সামান কালেক্ট করে আনি। সামান কালেক্ট করার আগে আমরা প্রথমত আমাদের টুলসকে এনচ্যান্টমেন্ট করব। আনব্রেকিং 3 কত লেভেলের 17, 8 লেভেলেতে আনব্রেকিং 1। তো আমরা বইয়ের ভিতরে দেখি পাওয়ার 1। তো সর্বপ্রথম আমরা এনচ্যান্টমেন্ট করব, তারপর পিকেক্সকে এফিসিয়েন্সি 2 হবে না। তো আমাদের পিকেক্সের তো কোনো ভালো এনচ্যান্টমেন্ট লাগলো না। তো আমরা সামান কালেক্ট করা শুরু করি। তো তোমাদের 5x5 এর একটি বক্স বানিয়ে নিতে হবে। তারপর যে বিল্ডিং ব্লক লেছ সে ব্লকটিকে কিছুটা এইভাবে দাগিয়ে দিতে হবে। এটা 4 করতে হবে। তো আমাদের ট্রেনিং হলো এর দূর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। তো নেক্সট স্টেপ হচ্ছে আমাদের গ্লাস লাগানো আর ফেন্সেস লাগানো। তো ফেন্সেসগুলো আমি ক্রাফট করে নিই অনেকগুলো ফ্রেন্স আর অনেকগুলো ল্যান্টার্ন। তো বানিয়ে দেখাচ্ছি আপনাদের। তো আমাদের ট্রেডিং হল বানানো হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন ভিতরে কিছু চেস্ট লাগিয়ে দিয়েছি। তো তারপরে আমরা কিছুক্ষণ পরে ভিলেজার আনবো। তো তার আগে আমরা খাট প্লেস করতে হবে। তো সর্বপ্রথম আগে ভিলেজারটা এনে নিই, আবার কিছুক্ষণের জন্য আবার আয়রন ফার্মে যাওয়া লাগবে, কারণ আমাদের আয়রনের একটি ডোর বানাবো আর 2টি ল্যান্টার্ন বানাবো। ও হয়তো বা ওখানে গেলে আমরা আয়রন ফার্ম যখন বানিয়েছিলাম তো ওইখানে 2টা ল্যান্ড পড়ে থাকবে। তো ভিলেজার দেখে গিয়ে দেখাচ্ছি। তো আমি মাইনিং করে আমরা এদিকে থেকে ভিলেজের ভিতরে মাইনিং করে এদিক দিয়ে আসছিলাম, আর দেখে কি পাইছি আমি। তো একটি ব্লাক স্মিথের ঘর। তো এটা চেস্ট লুটে দেখি আয়রন কা সামান, যা যা পাইছি তাই বেস্ট আমার কাছে লাগে। তো আমি ভিলেজার আমি ট্রেনিং হলের ভিতর নিয়ে দেখাচ্ছি। আমি এদিক দিয়ে ভিলেজার হলো এদিকেছিলাম ওই যে 2 নম্বর ভিলেজের থেকে। তো আমার ওখানে একটা টাইম পাইছিলাম, ফেলেছি। তো যাওয়ার সময় আরেকটা টাইটানোর মানে ডাউনকে মারছিলাম। তো আমার আরেকটা পায়ে ফেলছিলাম। এই যে 2টা আমাদের কাছে আছে এখন বর্তমানে, এই যে 2টা। তো ঘরে যেয়ে আমি দেখাচ্ছি। তো আমাদের ভিলেজার আনা হয়ে গেছে। তো আমরা এখন যাবো যে আয়রন ফার্মের উপরে, আর এটা ভেঙে দিয়ে চলে যাবো এদিক দিয়ে।
তো আমি এনে দেখাচ্ছি। তো আমাদের ট্রেডিং হল কমপ্লিট। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা ভিলেজার এনে ফেলেছি। তো আমরা ভিলেজারকে মুক্ত করে দিই। একটা শট লেগে গেল, কামড়া শেষ। তো ভিলেজারকে কিছু জব মব দেওয়ার জন্য কিছু জব লোক বানাবো। তো সবার প্রথমে স্টেক আরও ফুড পার করে নেই, কারণ এই দিয়ে ট্রেনিং করবো তারপর ভিলেজারের সাথে। তো সবার প্রথম কিছু ফ্ল্যাচিং টেবিল বানিয়ে নিই। তো ফ্ল্যাচিং টেবিল বানানো হয়ে গেছে। তো জব লোক এদিক দিয়ে থাকবে। তো জব লোক রেখে দিয়েছি, তো ওরা জব লোক নিয়ে নেবে। তো দেখার সাথে সাথে নিয়ে নিল। তো কিছু আমি ট্রেনিং করে দেখি। তো আমাদের ইনভেন্টরি কাচরা সামান সেট না হোগা। তো কিছু এভাবে আর কিছুটা। তো আমাদের ট্রেনিং করা শুরু করি। তো ট্রেনিং করার পরে দেখাচ্ছি। আমি ট্রেনিং করলাম, আর ভিলেজারের জন্য ব্রিডিং করার জন্য লাগবে আরে হুড লাগবে। তো 32টা আমরা পেয়েছি আমরা। তো আমরা হুড কালেক্ট করি আমাদের ট্রি ফার্ম থেকে। আমাদের এই ট্রি ফার্মটা ভালো কাজ করে আমাদের, না তো অনেক বিল্ডার তো অনেক সমস্যা হতো, গাছ কাটতে যেতে হতো। তো আমাদের এসপিও ধারা ধারা বাড়তেছে। তো সব কিছু নিয়ে চলে যাই আমাদের হুড ফার্মে। তো দেখাচ্ছে ভিডিও ট্রেনিং করে। তো ভিলেজারকে আমরা খাবার দেওয়ার কারণে ব্রিড করা শুরু করছে। তো আমাদের যে এক্স আছে এটাতে স্বাভাবিক কোনো ইন্টারনেট আছে, মিলেছে ইন্টারনেট আছে। তো এটার বিক্রি করে কিছু স্পিকুলেট করে, তারপর কিছু লেভেল কালেক্ট করি। তো লেভেল কালেক্ট করার পরে আপনাদের দেখাচ্ছি। আমাদের লেভেল 18 লেভেল হয়ে গেছে। তো আমরা ইনচার্নিং লাগানো শুরু করব। প্রথমত আমাদের এক্সট্রাকে ডিসইনচার্নিং করতে হবে। আরে এই তো চলো শুরু করে দিচ্ছি। তো ইনচার্নিং টেবিলের কাছে আপনাদের দেখাচ্ছি। আমাদের ইনচার্নিং টেবিলের কাছে এসে পড়েছি। তো আমরা এর এক্সকে আগে ডিসইনচার্নিং করব। তো 19 লেভেল হয়ে গেছে। তো আমরা এক্সকে ইনচার্নিংয়ের ভিতরে দিব। শার্পনেস আমাদের লাগবে না, এফিসিয়েন্ট লাগবে। তো আমাদের ভালো কোনো ইনচার্নিং পেলাম না, তার জন্য আমি ঘর থেকে কিছু বুক নিয়ে আসি। তো আমাদের 5-6 নম্বর এপিসোড হয়ে যেতেছে, কিন্তু আমাদের ঘোড়ার একটি নাম রাখি না। তো সবাই কমেন্ট করে বলবা যে আমাদের ঘোড়ার নাম কি রাখা যায়। এই তো আমাদের ইনচার্নিং টেবিল করা শুরু করি। এটা আমাদের এটার জন্য আমাদের একটা ভালো কোনো একটা ঘর বানাতে হবে। তো সবার প্রথম বুককে একটা ইনচার্নিং করব, কারণ আমাদের ভালো কোনো ইনচার্নিং পাচ্ছি না। তো সবার প্রথম হয়ে গেল এটা আমাদের এফিসিয়েন্সি লাগবে। তো এফিসিয়েন্সির জন্য আরেকটি বুক দেওয়া হবে। তারপর 1 লেভেল আনব্রেকিং। তো আমাদের যে এক্সট্রা আছে ইনচার্নিং করে আপনাদের দেখাচ্ছি। তো আমাদের এক্সের ভিতরে এফিসিয়েন্সি 4 মিলে গিয়েছে। তো আমি দেখছি 30 লেভেল করতে পারি কিনা। তো তার জন্য প্রথমত আমাদের এক্সট্রাকে কি করা যায়। তো আপনার তো জানেনই আমার একটি স্পুনার আছে, জম্বি স্পুনার। তো নেক্সট ভিডিওতে আমরা 4 স্ট্যাক ক্যাম্পের কাটটা করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরের এপিসোডে আমরা আমাদের এক্সট্রাকে ইনচেন্ট করব, আবার কি এমনকি টুস্টকাও ইনচেন্টিং করব। তো একটি এসপি ফার্মও ভাবছি বানিয়ে নিব। তো বড়সড় একটি এসপি ফার্ম বানাবো, কারণ আমাদের অনেক বড় লেভেলের এসপি ফার্ম লাগবে।
তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।